আলামিন এই দুনিয়ার মধ্যে যত ইবাদতের কথা বলেছে, সমস্ত ইবাদতের মধ্যে বান্দার জীবনের প্রথম নাম্বার ইবাদতের কথা বলেছে নামাজ। কেন আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন? কান খাড়া করে শোনেন মুসলমান, আজ দুনিয়ার মধ্যে কত দল কত নেতা আছে না নাই, কিন্তু মুসলমান ভাইরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এত দল এত নেতা থাকবে না। এইরকম ছেলেপিলে এখন এক বয়সে ছেলেপিলে শুধু ঝাঁকা দেহ তোলারে এইসব গান তারা তালবাহানা সকালবেলা শুনি। কিন্তু আগের জামানায় দেখতাম মা বোনেরা সকালবেলা বাড়ির মধ্যে থেকে কোরআনের আওয়াজ ভেসে আসতো, বাচ্চা ছাড়া তেলাওয়াত করতেন কি সুন্দর করে, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আর এখন মুসলমানদের ঘরে কোরআন জ্বলে না, এখন জ্বলে গান বাজনা। ঠিক না? ওইটা বন্ধ করতে হবে, কোরআন জ্বালাতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আসুন এবার আমি মূল আলোচনার দিকে যেতে চাই। লম্বা আলোচনা নাই, সংক্ষিপ্ত আলোচনা, কথা বলবো ইনশাআল্লাহ। আজকের আলোচনা হচ্ছে কোরআন এবং হাদিসের। এই কোরআন হাদিসের আলোচনা শুনতে ভালো লাগে না খারাপ লাগে? একটু বলেন না কেন ভালো লাগে না খারাপ লাগে? কার কার খারাপ লাগে একটু দুই হাত তুলে আল্লাহকে একটু দেখাই দেন তো দেখি কার কার খারাপ লাগে। মাশাআল্লাহ, দুই তিনজন ছাড়া বাকি সবার। একটু আবারও পরীক্ষা করলাম যে মন মাহফিলে না তাবারকের দিকে না বাড়ি দিকে। দেখো ম্যাক্সিমাম মানুষের মন মাহফিলের দিকে আছে। আমি কিন্তু একটু মাহফিলটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, কোরআনের আলোচনা শোনার জন্য একটু মন তৈরি করে নিচ্ছি, উল্টা পাল্টা মন যেন না থাকে। রাগ করেছেন নাকি বাবা? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? মাশাআল্লাহ, আপনারা তো অনেক ভালো মানুষ। আসুন কোরআনের আলোচনা। কিসের আলোচনা? কোরআনের আলোচনা শুনতে ভালো লাগে, কিন্তু এই দুনিয়ায় এমন কিছু মানুষ আছে নাম আব্দুল কাদের, আব্দুর রহমান, আব্দুল মাজিদ, ওদের কাছে কোরআন ভালো লাগে না, ওদের কাছে ভালো লাগে নৃত্যের কনসার্ট, গানের কনসার্ট। কথা কোন ঠিক না? কিন্তু ভারতের মুসলমান ভাইয়েরা আমার, হৃদয়ের কান্তি কথাগুলো শুনে যান। এই পৃথিবীতে যেখানে নৃত্যের কনসার্ট হয়, গানের কনসার্ট হয়, লাখো মানুষের সমাগম ঘটে, হাজারো মানুষের পদচারণায় মাঠ মুখরিত হয়ে যায়, কিন্তু মুসলমান ভাইরা আমার, ওই লাখো জনতার মধ্যে থেকে যদি একজন দাঁড়িয়ে কোন শিল্পীকে যদি প্রশ্ন করে, শিল্পী বলো তো দেখি, বহুদূর থেকে তোমাদের গান শুনতে এসেছি, এই গান শোনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলনামায় কোন সওয়াব দেবে কিনা একবার বলো? কোন শিল্পী কি উত্তর দিতে পারবে? জোরে বলেন পারবে? কিন্তু ভারতের মুসলমান ভাইরা আমার, আজকের জলসায় হাজারো জনতা নেই, লাখো মানুষের পদচারণায় মুখরিত নেই, আমরা কিছু মুসলমানকে একত্রিত হয়েছি। আর আপনাদের মধ্যে থেকে যদি একজন দাঁড়িয়ে কেউ প্রশ্ন করেন, হুজুর শুনলাম গান শুনলে সওয়াব হয় না গুনাহ হয়, যারা আমরা আল্লাহর কোরআনের আলোচনা শুনতে এসেছি, নবীর বাণী শুনতে এসেছি, এই কোরআনের আলোচনা শোনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলনামায় কোন সওয়াব দেবে কিনা একবার বলেন? আমরা কি কোনো উত্তর দিতে পারবো কিনা বলেন? জোরে বলেন পারবো কিনা? নিশ্চয়ই পারবো মুসলমান। তার কারণ হলো আমার নবী জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই, কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় নাই। যে আখিরি জামানার পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতেরা তোমরা শুনে যাও, যেই ময়দানগুলোতে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, যেই ময়দানগুলোতে আমি নবীর বাণী তেলাওয়াত করা হয়, ওই ময়দানগুলোতে যদি কোনো মানুষ বসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মিনিটে, প্রতিটা ঘন্টায় সওয়াব লিখতে থাকবে। এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভারতের মুসলমান ভাইয়েরা আমার, শুনে কথা বলেন চেষ্টা। আমার নবী বলছেন, আমার উম্মতরা তোমরা শুনে যাও, যেই ময়দানগুলোতে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, যেই ময়দানগুলোতে নবীর বাণী তেলাওয়াত করা হয়, ওই ময়দানগুলোতে যদি কোনো মানুষ বসতে পারে, যতক্ষণ কোরআনের আলোচনা চলবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে নূরে সাকিনা রহমতের বৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ময়দানগুলোতে নাযিল করতে থাকবে। সুবহানাল্লাহ, কি বরকতপূর্ণ মজলিস আছে এই কোরআনের মজলিস, কি বরকতপূর্ণ মজলিস আছে দ্বীনি মজলিস। কিন্তু এরপরও কপাল পোড়া জাতি এখানে আসতে চায় না, গানের মঞ্চে যায়, নাচের মঞ্চে যায়, যেখানে অপসংস্কৃতি হয় সেখানে যায়, কিন্তু এখানে আসতে চাই না। আসলে সওয়াব হয় না গুনাহ হয়? একটু বলেন না কেন সওয়াব হয় না গুনাহ হয়? তার কারণ অনেকের আলোচনা হয় কোরআনের, কোরআন কার কিতাব। আমার সাথে একটু জবাব দেন, আমার একটু বাংলাদেশের স্টাইল হয়ে যাক, বলেন কোরআন কার কিতাব? আল্লাহ তাআলার কিতাব। এই কোরআন এমন একটি কিতাব, এমন একটি গাইড, এমন একটি গ্রন্থ
যে কিতাবের মধ্যে এক ইঞ্চি পরিমাণ কোনো ভুল আছে? আমি বাংলাদেশের একটি ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, বিশ্ববিদ্যালয়ে আল্লাহ তাআলা আমাকে পড়াশোনা করার সুযোগ আমাকে দিয়েছে। আমি মাদ্রাসার স্টুডেন্ট প্লাস ইউনিভার্সিটি পড়াশোনা করি। ইউনিভার্সিটি যখন পড়তাম, এই পৃথিবীর অসংখ্য রাইটারদের বই পড়ার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে। আমি কবিদের কবিতা পড়েছি, সাহিত্যিকদের সাহিত্য পড়েছি, প্রবন্ধ রচনাকারীদের প্রবন্ধ পড়েছি, রাজনীতিবিদদের বই পড়ার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে। কিন্তু ভারতের মুসলমান ভাইরা আমার, এই পৃথিবীর যত রাইটারদের বই পড়েছি, আজ পর্যন্ত কোন রাইটার তাদের লেখক তাদের বইগুলো 100% সত্য, নির্ভেজাল, ত্রুটিমুক্ত এমন গ্যারান্টি দুনিয়াতে আজ পর্যন্ত কেউ দিতে, জোরে বলেন না কেন দিতে? কিন্তু ভারতের মুসলমান ভাইরা আমার, ওই ইউনিভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই গোলামদাকার কিতাব পড়াশোনা প্রদান করেছে, যার নাম হলো আল কোরআন। আমি এই কোরআনুল কারীমের আয়াত নয়, দুই নয়, শুরু থেকে শেষ পর্যন্ত আয়াত কালিমাগুলো তেলাওয়াত করেছি, অর্থগুলো অনুধাবন করার চেষ্টা করেছি। কিন্তু মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার রাইটার, কবি, সাহিত্যিক, বিজ্ঞানীদের মতো তার কোরআনুল কারীমের কোন একটি জায়গায় বলে নাই, বান্দা আমার এই কোরআন তেলাওয়াত করতে গিয়ে যদি তোমরা কোন একটি জায়গায় ভুল দেখতে পাও, পৃথিবীর কেউ যদি তোমরা ধরে দিতে পারো, আমি আল্লাহ আমার কোরআনটাকে সংশোধন করে নেব, সংস্কার করে নেব, শুধরে নেব, এমন কথা কিন্তু আজ পর্যন্ত আমার আল্লাহ কোরআনে কোন জায়গায় বলে নাই। বলেছে বরং চাবার আল্লাহ জানে মানুষ বড় চালাক, যার কারণে এই কোরআনুল কারীম নাযিল করার শুরু লগ্নে আজ থেকে 1450 বছর আগে গোটা পৃথিবীর বিজ্ঞানী, কবি, সাহিত্যিক, রাজনীতিবিদদের জন্য তিনি ওপেন চ্যালেঞ্জ করে বললেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কোরআন হচ্ছে সেই কিতাব, এই কোরআন হচ্ছে সেই গ্রন্থ যার শুরু থেকে শেষ পর্যন্ত কোন একটি জায়গায় এক ইঞ্চি পরিমাণ ভুল কিয়ামত পর্যন্ত কোন মানুষ চেষ্টা করে দেখাতে পারবে না। সেই কিতাবের নাম কি? একটু বলেন না কেন? আল কোরআন। এই কিতাবের নাম কি? আল কোরআন। সেই কোরআন শুনবেন, শুনলে আল্লাহ তাআলা খুশি হবে, আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ হবে, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মিনিটে, প্রতিটা ঘন্টায় আমার আল্লাহ আমার আপনার আমল নামে সওয়াব লিখতে থাকবে। খবরদার সেই ধরনের জালসার বিরোধিতা করা কখনো যাবে? জোরে বলেন যাবে? যাবে না। যদি কেউ করে সে হবে গুনাহগার। জোরে বলেন কি হবে? গুনাহগার। আসুন, যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সেই বরকতময় কোরআনের আলোচনা শোনার এবং বসার তৌফিক দান করেছেন, এইজন্য আমরা আরেকবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এখন সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে ছোট ছোট আয়াত কালিমা তেলাওয়াত করে তারপরে মুক্তাসার তাফসীর করে শেষ করব ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন তো আপনারা ইনশাআল্লাহ? আমার ভাষা কি বোঝা যায় বাবা? ক্লিয়ার তো বোঝা যায়? মাশাআল্লাহ। আসুন এখন সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, যেটা নির্ভেজাল কিতাব, ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করব, তার উপরে এখন আলোচনা শুরু হবে। আমার দিকে তাকান। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আয-জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি এই পৃথিবীতে, খুব মনোযোগ শুনে আল্লাহ বলছেন, আমি এই পৃথিবীতে, এই দুনিয়ায় দুইটা জাতি, দুইটা সম্প্রদায়, দুইটা গোত্রকে সিলেক্টেড করেছি, নির্বাচিত করেছি, মনোনীত করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি রবের ইবাদত, আমি রবের বন্দেগী করার জন্য। একটু বলেন না কেন সুবহানাল্লাহ? কে বলেছে? আল্লাহ বলেছে। সেই দুইটা জাতি কারা? একটা হলো ইনসান আর একটা হচ্ছে জিন জাতি। জোরে বলেন, একটা হলো কি? ইনসান, আর একটা হলো কি? জিন জাতি। একটা হলো মানুষ আর একটা হচ্ছে জিন। এই তিন জাতিকে আল্লাহ বলছেন, আমি দুনিয়াতে পাঠিয়েছি, খাও দাও তৃপ্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এর জন্য আমায় আল্লাহ পাঠাই নাই। আমি আল্লাহ পাঠিয়েছি কিসের জন্য? ইবাদতের জন্য। একটু বলেন না কেন কিসের জন্য? ইবাদতের জন্য। ফ্যানটা আমাদেরকে একটু ঘোরাই দাও তো, ফ্যানটা একটু গরম লাগছে। ইবাদতের জন্য। তাহলে এখন আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন কিসের জন্য বলেন? তাহলে ইবাদত করতে হবে কার? একটু বলেন না কেন কার? আল্লাহ। ওই আল্লাহ ইবাদত করতে হবে কেন? তার একটা যুক্তি তো থাকা দরকার। আমরা যে আল্লাহর ইবাদত করব কেন? তার একটা যুক্তি থাকা দরকার আছে না? আমার দিকে তাকান। যেহেতু আমরা বাঙালি,
নগদে বিশ্বাসী। জোরে বলেন কিসে বিশ্বাসী? আমার ওপার বাংলার মানুষ একদম মদ খোকার, তাড়ি খোকার, গাঁজা খোকার, ইয়াবা খোকার না কেন, রাতে যদি 100 টাকা 500 টাকার একটা পট করে নোট দেয়, সকালবেলা দেখা যায় তার দিকে সিল মেরে দেয়। তার মানে বাঙালি কিসে বিশ্বাসী? এটা বলেন না কেন কিসে বিশ্বাসী? নগদে বিশ্বাসী। আমি আপনার কাছে কি হাদিসে আল্লাহর ইবাদত করতে হবে কেন, তার নগদ উদাহরণ দিতে চাই। শুনতে রাজি আছেন আপনারা? আমার দিকে তাকান, এই যে লাইট, এটা নগদ উদাহরণ দেখেন। এই লাইটটা তৈরি করেছেন কে বলতে পারবেন একটু আপনারা? কে তৈরি করেছে? একজন মানুষ, একজন বিজ্ঞানী। তার উদ্দেশ্য ছিল কি? অন্ধকারকে আলোকিত করা। অন্ধকারকে কি করা? আলোকিত করা। এই যে মাইক্রোফোন যিনি তৈরি করেছেন, তিনি একজন মানুষ, তিনি একজন বিজ্ঞানী। তার উদ্দেশ্য ছিল আস্তে কথা বলবে, সাউন্ডটাকে অনেক দূরে ছড়িয়ে দেবে। কথা বলেন ঠিকঠাক? ভারতের মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে শুনুন সংক্ষিপ্ত আলোচনা। এই যে লাইট আবিষ্কারক, তিনি কিন্তু একজন বিজ্ঞানী, তাকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ। তার উদ্দেশ্য ছিল অন্ধকারকে আলোকিত করা। এই যে মাউথ স্পিকারে কথা বলছি, যিনি মাউথ স্পিকার তৈরি করেছেন, তিনি একজন মানুষ, তিনি একজন বিজ্ঞানী, তাকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ। তার উদ্দেশ্য আস্তে কথা বলবে, সাউন্ডটাকে অনেক দূরে ছড়িয়ে দেবে। কথা বলেন ঠিক না বেটি? ভারতের মুসলমান তাহলে একজন মানুষের তৈরি করা জিনিসের সাথে দুনিয়ার মধ্যে লক্ষ্য এবং উদ্দেশ্য থাকতে পারে, যিনি আমাদের রব, যিনি আমাদের খালেক, যিনি আমাদের মালিক, যিনি এত সুন্দর হাত দিয়েছে যা পৃথিবীর কোনো ডাক্তার দিতে পারবে না, যিনি আমাদেরকে এত সুন্দর পা দিয়েছে পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার দিতে পারবে না, যিনি আমাদেরকে এত সুন্দর চোখ দিয়েছে যা পৃথিবীর কোনো নেতা নেত্রী দিতে পারবে না। শুধু তাই নয়, এই পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের মধ্যে সৃষ্টির সেরা জীব হিসাবে যিনি সকল মাখলুকাত সৃষ্টির সেরা জীব হিসাবে যেই রব্বুল কারীম আমাকে আপনাকে তৈরি করলেন, বলেন তো দেখি সেই আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠানোর মধ্যে কোন উদ্দেশ্য থাকতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? নিশ্চয়ই থাকতে পারে মুসলমান। আমার আল্লাহর উদ্দেশ্য একটাই, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহর উদ্দেশ্য একটাই, তার বান্দা তার বান্দি তার ইবাদত করবে, তার বندگی করবে, আর এর বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ইবাদত করতে হবে কেন? ছোট্ট একটা উদাহরণে আমরা বুঝতাম, ঠিক না বেটি? প্রশংসার উপযুক্ত একমাত্র কে? প্রশংসা করতে হবে কার? প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান, করুণায় ভরা, দয়ালু মেহেরবান, করুণায় ভরা, আর কেউ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান, করুণায় ভরা, দয়ালু মেহেরবান, করুণায় ভরা, আর কেউ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। জোরে বলেন মারহাবা। ভারতের মুসলমান ভাইরা আমার, যিনি আমাদের খাওয়ানেওয়ালা, যিনি আমাদের পাননেওয়ালা, যিনি আমাদের রিজিক দাতা, যিনি আমাদের লালন কর্তা, সব ক্ষমতা সোজার হাতে, একমাত্র ইবাদত করতে হবে সেই আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? আর ইবাদত করতে হবে সেই আল্লাহ। সেই আল্লাহর এখন ইবাদত করব কি? বুঝতাম আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। এখন সেই ইবাদতগুলো কি চিনা দরকার আছে না? ইবাদত হলো নামাজ, ইবাদত হলো রোজা, ইবাদত হলো হজ, ইবাদত হলো যাকাত, ইবাদত হলো পর্দা, ইবাদত হলো পিতামাতার খেদমত, আরো অসংখ্য ইবাদতের কথা কোরআন হাদিসে আছে না নাই? একটু বলেন না কেন? কথা বলেন, আছে না নাই? তাহলে এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা তো উম্মি মানুষ, অনেকেই কোরআন হাদিস তো অনেক ইবাদতের কথা বলেছে, একজন মুসলিম হিসাবে একজন মুসলমানের জীবনের সব ইবাদতের মধ্যে কোন ইবাদতটা আগে করা দরকার একটু জানা দরকার আছে না? কথা বলেন আছে না? কষ্ট হচ্ছে নাকি আপনাদের?
আমাদেরকে তাকান। আল্লাহ তাআলা যত ইবাদতের কথা কোরআন হাদিসে বলেছে, একজন মুসলিম হিসাবে তার জীবনের প্রথম নম্বর ইবাদত হবে ওয়া আকিমুস সালাত, দৈনন্দিন সৃষ্টার সান্নিধ্যের জন্য ইমামত দাওয়াত করে ওই মসজিদে গিয়ে 5 বার হাজিরা দেওয়া। জোরে বলেন কয়বার? একটু বলেন না কেন কয়বার? এখন অনেকেই বলতে পারেন এত ইবাদত থাকতে আল্লাহ তাআলা নামাজের কথা কেন বললেন? আল্লাহ তো হজের কথা বলতে পারতো, পিতামাতার খেদমতের কথা বলতে পারতো, আল্লাহ তা না বলে নামাজের কথা কেন বললেন? এর কি কোনো কোরআন হাদিসে যুক্তি আছে? হ্যাঁ আছে, বলবো না? মুসলমান ভাইরা আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যত ইবাদতের কথা বলেছে, সমস্ত ইবাদতের মধ্যে বান্দার জীবনের প্রথম নম্বর ইবাদতের কথা বলেছে নামাজ। কেন আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন? কান খাড়া করে শোনেন মুসলমান। আজ দুনিয়ার মধ্যে কত দল, কত নেতা আছে না নাই? কিন্তু মুসলমান ভাইরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এত দল, এত নেতা থাকবে না। আমার আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে দল হবে মাত্র দুইটা। জোরে বলেন কয়টা? একটি হবে হিজবুল্লাহ, হিজবুল্লাহ মানে আল্লাহর দল, আরেকটি হবে হিজবুশ শয়তান, শয়তানের দল, এরা হবে জাহান্নামী। হিজবুল্লাহ আল্লাহর দল, এরা হবে জান্নাতি। হিজবুশ শয়তান, এরা হবে শয়তানের দল, এরা হবে জাহান্নামী। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই দলকে দাঁড় করাতে বলে, ওঠো জান্নাতি যারা জান্নাতের মধ্যে চলে যাও, জাহান্নামী যারা জাহান্নামের মধ্যে চলে যাও। এবার আমার দিকে তাকান। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামের মানুষগুলো জাহান্নামের মধ্যে চলে যাবে। এবার জান্নাতি মানুষগুলো জান্নাতের মধ্যে অগণিত নাচতে এমন খাইবে আর উপভোগ করবে। খাইতে খাইতে কোন একটা দিন আপনি কারিমের কাছে দরখাস্ত করবে, বলে আল্লাহ জীবনে যা কল্পনা করি নাই তাই তুমি আমাদেরকে জান্নাতে দিয়েছো। ওগো রব্বুল আলামিন, আজ তোমার কাছে একটা মাত্র ফরিয়াদ, একটি মাত্র আমাদের চাওয়া, জীবনে একটি বারের জন্য হলো তুমি আমাদেরকে জাহান্নামটা দেখাও। জান্নাতি মানুষগুলো আল্লাহর কাছে তখন এই দরখাস্ত করবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষগুলোকে ডাকতে বলবে, ও আমার ফাসফিলাস নাগরিক, দুনিয়ার মধ্যে ভালো কাজ করার কারণে আমি আপনাদেরকে জান্নাত দিয়েছি, আজ জাহান্নামটা দেখতে চাস? যা যা, আমি রব তোদেরকে জাহান্নামটা দেখার অনুমতি দিয়ে দিলাম। এবার জান্নাতি মানুষগুলো আল্লাহর অনুমতি প্রাপ্ত হওয়ার পরে জাহান্নামীদের দেখার জন্য রওনা হবে। জাহান্নামের গেটের সামনে যেই না যাবে, জাহান্নামের ফেরেশতাগুলো জান্নাতি মানুষগুলোকে দেখে তাড়াতাড়ি জাহান্নামের গেটটা খুলে দিবে। এবার জান্নাতি মানুষগুলো তাকিয়ে দেখবে জাহান্নামের মধ্যে অসংখ্য তরুণ আর তরুণী, যুবক আর যুবতী মাথা নিচু করে চোরের মতো দাঁড়িয়ে চোখের পানি ফেলে কাঁদছে। জান্নাতি মানুষগুলো জিজ্ঞাসা করবে, হে ভাই, হে বোন, কি এমন অপরাধ করেছো যে যার কারণে চোরের মতো দাঁড়িয়ে মাথা নিচু করে জাহান্নামের মধ্যে তোমরা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছো? আজকে আমরা জানতে চাই, ও ভারতের মুসলমান ভাইরা আমার, জান্নাতি মানুষগুলো জাহান্নামীদের প্রশ্ন করার সাথে সাথে জাহান্নামের মানুষগুলো চিৎকার করে কাঁদবে আর ডাকতে বলবে, ও জান্নাতি ভাইরা শোনো শোনো শোনো, দুনিয়ার মধ্যে যে প্রথম অপরাধ করেছিলাম, ভুল করেছিলাম, যেই পাপ করেছিলাম, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে, সেই জীবনের প্রথম নম্বর অপরাধ ছিল ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। এই নামাজটা পড়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে। খালি বলেন জাহান্নামীটা প্রথম অপরাধ কি? একটু বলেন না কি? নামাজ। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা আমার, জাহান্নামে যারা যাবে এদের জীবনে প্রথম নম্বর অপরাধ তারা স্বীকার করবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। এই অপরাধে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। তাহলে আমার সাবজেক্ট ছিল ইবাদত করতে হবে কার? একটু বলেন না কেন? কার? আল্লাহ। ওই আল্লাহর ইবাদতের মধ্যে বান্দার জীবনের প্রথম নম্বর ইবাদত হবে কি বলেন তাহলে? নামাজ। তার কারণ জাহান্নামে যারা যাবে এদের প্রথম অপরাধ তারা স্বীকার করবে, নামাজ না পড়ার কারণে আল্লাহ আমাদেরকে কোথায় দিয়েছে বলেন? জাহান্নামে। তাহলে সেই নামাজ পড়া লাগবে কি লাগবে? কয়ক তো একটু বলেন না কেন? কয়ক। আমাদের দেশ এখন ডিজিটাল দেশ, আমাদের ডিজিটাল একজন রাষ্ট্রপ্রধান বাংলাদেশে, উনি এখন ঘোষণা করেন যে বাংলাদেশ এখন ডিজিটাল রাষ্ট্র। আমাদের দেশে ডিজিটাল প্রাইম মিনিস্টার, ডিজিটাল ইমাম, ডিজিটাল মসজিদ, ডিজিটাল মুসল্লি। যদি বলেন মুসল্লি আবার ডিজিটাল কেমন? আমাদের দেশে কেউ অত সপ্তাহে একদিন শুকর আলী, আল্লাহু আকবার, অন্তত ভারতে না, এখানে আছে না?
নামাজ পড়তে করেছেন আল্লাহ কয় ওয়াক্ত? আর আমরা ডিজিটাল করে নিয়েছি সপ্তাহে একদিন শুকুর আলী, আল্লাহু আকবার। আছে না নাই? আবার কেউ আছে কদর আলী, সারা বছর নামাজ পড়ে না। ইমাম সাহেবকে হুজুর লাইলাতুল কদর জন্য করবে, যদি বলে কাল ওই দেখাতে ফজরের নামাজ না পড়ে আগে থেকে বাজারে 5 কেজি গোশত কিনে কোঠারে বলে সকালবেলা রাত আজ এক রাতে আল্লাহ জান্নাত একটু দখল করে আসি, এমন মুসলিম আছে না নাই বাবা? একটু বলেন না কেন আছে না নাই? তাহলে আমাদের দেশে আছে শুকুর আলী, এরপরে কদর আলী। আর আমাদের দেশে আরেক প্রকার ডিজিটাল নামাজি আছে, তারা হলো রমজান আলী। জোরে বলেন কি আলী? একটু বলেন না কেন কি আলী? রমজান আলী সারা বছর নামাজ নাই, রমজান মাস আসলে প্রথম এক সপ্তাহ মাথা গরম, গিয়ে যদি মসজিদে পার্টি বদনা পানি এবারে এসি এগুলো ঠিকঠাক না থাকে, শাড়ি আলাদা দেখা যায়, সভাপতি সেক্রেটারি ইমাম মুয়াজ্জিন খাদেমে শুনে শুনতে পুষ্টি বাজাই দেয়, এমন মুসলিম আছে না নাই? কথা বলেন আছে না নাই? এরপরে দেখা যায় এক সপ্তাহ পরে আছে আজানের খোঁজ পাওয়া যায় না ভাই, সেই কদরের রাতে। কথা বলেন ঠিক না বেঠে? রাগ বললেন না কেন? তাহলে কি নামাজি পালা? শুকর আলী, কদর আলী, তারপরে কি রমজান আলী। মুখস্থ করেন কি আলী? রমজান আলী। আবার আমাদের দেশে আরেক প্রকার ডিজিটাল নামাজি আছে, তারা হলো ঈদ আলী। জোরে বলেন কি আলী? সারা বছর নামাজ নাই, ঈদের দিন আসলে মাশাআল্লাহ নতুন একটা পাঞ্জাবি পিন্দাই আর সামনের কাতার ব্লক দেখা যায়। ঈদগাহ কমিটি টাইম দিছে আগামী কাল বসিরহাট কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে 9 ঘটিকার সময় ঈদুল ফিতর জামাত যখন হবে, নবাব দাদা সুন্দর পাঞ্জাবি ভাজারা পাঞ্জাবি পেয়ে সামনের কাতার ব্লক। হুজুর বক্তব্য দিতে কি 2 মিনিট বেশি হয়ে গেছে, উনি বারবার ঘড়ি দেখবেন বলে হুজুর টাইম হয়ে গেছে। আছে না নাই? কথা বলেন আছে না নাই? এরা হলো কি আলী? ঈদ আলী। বলেন না কেন কি আলী? ঈদ আলী ডিজিটাল নামাজ। আবার আমাদের দেশে আরেক প্রকার আছে, ওরা হচ্ছে সিজন আলী। কি আলী? যে শনি আর 5 বছর বাকি, 5 বছর পরে আর 1 মাস বা 2 মাস বাকি আছে, ইউনিয়ন ভোট হবে আমাদের দেশে। আপনাদের পঞ্চায়েত ভোট, আমাদের ইউনিয়ন নির্বাচন বা পৌরসভা নির্বাচন বা এমপি নির্বাচন হবে। দেখা যায় 1 মাস বা 2 মাস আগে থেকে হুজুরদের থেকে বড় টুপি আর পাঞ্জাবি পরে খালি মনে করে সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালামটা ভালো করে দেয় না। এরা হলো কি আলী? সিজন আলী। যারা নির্বাচন আসার আগে মাথায় টুপি আর পাঞ্জাবি পরে খালি বলে সালাম আলাইকুম মনে করবেন, ওর মত মুনাফিক আর পৃথিবীতে একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের বেটা দেখে হবে তুই নির্বাচন আসলেও তোর মাথায় টুপি থাকবে, নির্বাচনের পরও তোর মাথায় টুপি থাকবে। কথা বলেন ঠিক না বেটা? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মন খারাপ? তাহলে আমরা ডিজিটাল নামাজি পেলাম শুকুর আলী, কদর আলী, রমজান আলী, ঈদ আলী, তারপরে কি আলী? সিজন আলী। আল্লাহ বলছে বান্দা এইগুলো একটাও আমার কাছে খাওয়া নাই, তোরা যদি আমার প্রিয় বান্দা হতে চাস, তোরা যদি আমার সত্যিকার অর্থে প্রিয় বান্দা হতে চাস, তোদেরকে হতে হবে দ্বীন আলী। জোরে বলেন কি আলী? দ্বীন আলী অর্থাৎ দৈনন্দিন প্রতিদিন এভরিডে সোশ্যাল সাহিত্যের জন্য ইমস্ত দাবরত করে ওই মসজিদে গিয়ে তোকে 5 বার হাজিরা দিতে হবে। জোরে বলেন না কেন কয়বার? এটা জোরে বলেন কয়বার? কে বলেছে? জোরে বলেন কে বলেছে? আল্লাহ। আবার আমাদের দেশে আর একটা গ্রুপ আছে, ওরা বলে নামাজ কালাম লাগবে না। আপনারা ফেসবুক ইউটিউবে দেখেন আর মনে মনে হাসেন আর বলেন আমরা তো কি শয়তান, এই হুজুরগুলো তো আরো শয়তানের থেকে বেশি শয়তান। আছে না না? আমি একটি সাহেব ধরলাম, দেখা যাচ্ছে নামাজ প্রসাব করার পরে দেখলাম পানি নিল না। আমি বললাম কি ব্যাপার, আপনারা বড় পিছুল্লা পানি নিলেন না কেন? তা আমার এই মাসালা চাই। বললাম সাহেব মাসালা কি জানেন না? বললাম কি মাসালা? ভাই জানেন না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ তার আওলাদ, নবীর আওলাদ ফোরাত নদীর তীরে পানি বিনে তারা মারা গেছে। যেই নবীর আওলাদ পানি ছাড়া মারা গেছে, সেই পানি এই জায়গায় ঠেকাই কেন? নাউজুবিল্লাহ বলবেন? কত বড় শয়তান! নবীর আওলাদ মারা গেছে, ফোরাত নদীর তীরে ইমাম হুসাইন পানির অভাবে সেই পানি নাকি ব্যবহার করা যাবে না। এর মতন ভণ্ড কেউ আছে? জোরে বলেন আছে? নামাজ পড়ে না, নাম দিয়েছে গাজা বাবা। জোরে বলেন কি বাবা? সারা দিন খাই গাজা, নাম দিয়েছে গাজা বাবা। সেও নাকি আমাদের দেশে আল্লাহর ওলি। আবার একবারে কাপড়ে পড়ে না, নাম দিয়েছে ন্যাংটা বাবা। জোরে বলেন কি বাবা? ন্যাংটা বাবা। আবার গান কি? ন্যাংটা বাহা 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 রে, ন্যাংটা দেখলে আল্লাহ দেখাবাই। নাউজুবিল্লাহ বলবেন না? ন্যাংটা বাহাবার দরবারে কেউ ফেরে না খালি হাতে, ন্যাংটা দেখলে আল্লাহ দেখা যায়।
এই ভক্ত আমাদের দেশে আছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না। নাউজুবিল্লাহ বলবেন না? গায়ে গন্ধে ঘুম আসে না, নাম দিয়েছে আতর আলী। জোরে বলেন কি আলী? আতর আলী। গায়ের গন্ধে ঘুম আসে না, গাদার গন্ধে কাছে ভিড়াই যায় না। সে আমাদের দেশে কি বলে? আল্লাহর ওলি। ওলি তো তারাই যাদের সহবতে গেলে জীবন পরিবর্তন হয়ে যায়, যাদের সহবতে গেলে হৃদয়টা প্রশস্ত হয়ে যায়, ঈমান আলা হয়ে যায়, তাকওয়াবান হয়ে যায়। আল্লাহর ওলি তো তারাই ওই শুয়ে আছে বসিরহাটে আল্লাহ রাব্বুল রাহমাতুল্লাহি আলাইহি, ওই যে শুয়ে আছে আল্লাহর ওলি ফুরফুরা দরবারে। দাদা হুজুর, মেজে হুজুর, বড় হুজুর, ছোট হুজুর শুয়ে আছে আল্লাহর ওলিরা, ওই যে শুয়ে আছে খাজা মিনাতুল চিশতি রাহমাতুল্লাহি আলাইহি। অসংখ্যরা ছিল প্রকৃতপক্ষের আল্লাহর ওলি, যারা নামাজ পড়েছে, যাদের মুরিদানরা নামাজ পড়েছে, যাদের সহবতে গেলে জীবন পরিবর্তন হয়ে গেছে, এরা হলো আল্লাহর ওলি। আর আমার দেশে ওইগুলো ভণ্ড ছাড়া কিছু নাই। কথা বলে ঠিক না বেঠিক? রাগ বললেন নাকি? আবার